অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে আটক হন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। স্থানীয়রা তাদের আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করেন। একই দিন ঢাকার বনানী থেকে গ্রেফতার করা হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকেও। মঙ্গলবার তাদের ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তাদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে উপস্থিতদের মাধ্যমে জানা যায়, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত দাবি করেন, আমি কখনো সরকারি সুবিধা নেইনি এবং কোনো চাটুকারিতা করিনি। অপরদিকে ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, জয় বাংলা জয় হিন্দ সম্পর্কে আমার বক্তব্য ম্যানুপুলেট করা হয়েছে। আমি ক্যান্সারে আক্রান্ত। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির মন্তব্য করেন, আমি ১০০টিরও বেশি বই লিখেছি। কোথাও দেখতে পাবেন না ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি। রিমান্ড দেবেন বা না দেবেন এটা আপনার ইচ্ছা। আমি অসুস্থ, হুইল চেয়ার ছাড়া আমি চলতে পারি না। মামলার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রমনা থানার এলাকায় আসামিরা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করেন। এতে অনেক সাধারণ মানুষ আহত হন, যার মধ্যে গুলিবিদ্ধ লিজা আক্তার ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় লিজা আক্তারের বাবা মোহাম্মদ জয়নাল শিকদার ৫ সেপ্টেম্বর শেখ হাসিনা সহ ১৭৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ময়মনসিংহ থেকে আটক করা শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ১৬ সেপ্টেম্বর সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই দিন রাতে বনানী থেকে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়। রাজধানীর রমনা ও ভাসানটেক থানায় করা হত্যা মামলায় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়, তবে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রায়হানা মুন, সবার কথা।